ওয়েলকাম টু সিশন একাডেমিতে স্বাগত। আজকে আমরা টার্গেট ডাব্লিউপি কেপি ডাব্লিউপিএসসির ম্যাথ সিরিজের ক্লাস নাম্বার 40 শুরু করব। তোমরা যারা ডাব্লিউপি কেপি বা ডাব্লিউপিএসসির যে কোনো এক্সামের জন্য অ্যাপিয়ার করছো তারা অবশ্যই ক্লাসটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখো। এই টাইপেরই ম্যাথসের কোশ্চেন তোমরা পরীক্ষায় পেতে পারো। ওকে, ক্লাসটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, চলো লেটস স্টার্ট। দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে, বলেছে একটি বৃত্তের ব্যাসার্ধ 10% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। জাস্ট কিছু না, 10% সাকসেসিভ দুবার ইনক্রিজ করলে যা হবে সেটাই হবে তোমার অ্যান্সার। কারণ কি, বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর ক্ষেত্রফল মানে কি পাই আর স্কোয়ার, মানে আর মানে ব্যাসার্ধ দুবার মানে 10% সাকসেসিভ ইনক্রিজ। ফর্মুলা হচ্ছে গিয়ে আমাদের ধরো x% আর y%, যদি সাকসেসিভ ইনক্রিজ হয় ফর্মুলা কি x প্লাস ওয়াই প্লাস XY/100, এটা হচ্ছে কি আমাদের ফর্মুলা। তাহলে এখানে এক্স আর ওয়াই দুটোই সেম, তাহলে হচ্ছে কি 10 প্লাস 10 প্লাস 10 ইন্টু 10/100। ওকে, ব্যাস, মানে হচ্ছে কি 10 10 20 আর ওখান থেকে 1 মানে 21% হচ্ছে কি ইনক্রিজ করবে ক্ষেত্রফল, মানে অপশান কো অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 2। বলেছে একটি দোকানের বিক্রি প্রতি মাসে 20% বৃদ্ধি পায়, মার্চ মাসে তা 5000 টাকা হলে 3 মাস পরে বিক্রি কত হবে। ঠিক আছে, মানে হচ্ছে গিয়ে এই ধরো মার্চ মাসে তোমার এইটা আছে 5000 টাকা, এবার 3 মাস পরে, ঠিক আছে, 3 মাস যখনই পরে যাব, ঠিক আছে, 100টার নিচে মনে রাখবে। যখন আমরা আগে যাব তখন 100টা উপরে, কিন্তু এখানে 3 মাস পরে বলেছে তাহলে 100টার নিচে। 100 হচ্ছে 3টে সিরিজ হবে। ওকে, 3 মাস যেহেতু বলেছে তাহলে 100 3টে সিরিজ, নিচে 3টে 100 হয়ে গেল। এবারে উপরে কত হবে দেখো, 20% বৃদ্ধি বলেছে, তাহলে 100 থেকে 120 হয়ে যাবে, তাহলে উপরে 120, উপরে সবগুলো 120 বসিয়ে দাও। ব্যাস, এটাকে সিম্পলিফাই করে যা হবে সেটাই অ্যান্সার। কটা শূন্য দেখো, 1 2 3 4টা, 1 2 3 4টা, আর এই দুটো শূন্য আর দুটো শূন্য কেটে গেল। ঠিক আছে, তাহলে আমাদের পড়ে থাকলো কত, 12 5 60। ঠিক আছে, একটা হচ্ছে 12 5 60 আর একটা হচ্ছে কি 12 12 144, মানে 144 ইন্টু 6। ঠিক আছে, আচ্ছা 60-এর একটা শূন্য বসে গেল, এবার 6 দিয়ে 144কে গুণ করো, মানে 144 ইন্টু 6, 6 4 24 4, মানে শেষে 40 হবে। শেষে 40 মানে একটা অপশান খ হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 3। বলেছি কোন, দেখো কি বলেছে, কোনো ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা এত এত দ্বারা বিভাজ্য। ঠিক আছে, জাস্ট তোমাকে কী করতে হবে না, এর ক্ষেত্রে প্রথমে এলসিএম বের করো। ঠিক আছে, 8 12 16 20 এলসিএম। ঠিক আছে, এলসিএম বের করারও সোজা নিয়ম আছে, সেভাবে করতে পারো, নাহলে সব থেকে আমরা ফ্যাক্টরাইজেশন মেথডে করি না। 8 12 16 আর হচ্ছে গিয়ে 20। ওকে, এবার হচ্ছে কি একে ফ্যাক্টর করো। প্রথমে দাও কত দেবে, ছোট ছোট করে দিতে পারো, নাহলে বড় বড় করে 4 দিয়েই দিই। 4 2 8, 4 3 12, 4 4 16, 4 5 20। ঠিক আছে, এরপরে আবার দেখো 2 যাবে, 2 1 2, আবার 2 2 4, এটা 3 আর এটা 5 পড়ে থাকলো, তাহলে আর কিছু যাবে না। তাহলে আমাদের এলসিএম কত হবে, 4 ইন্টু 2 নিয়ে নিই কাছাকাছি, ইন্টু 3 ইন্টু 5। দেখো 2 হচ্ছে কি জোড়ায় আছে, আবার 4 এমনিতেই পূর্ণবর্গ সংখ্যা এটা। ঠিক আছে, আমাদের যেটা চেয়েছে সেটা ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা। এবার পূর্ণবর্গ সংখ্যায় ফ্যাক্টরগুলি কি জোড়ায় জোড়ায় থাকতে হবে। 4 ইট সেলফে পূর্ণবর্গ, তাহলে ওইটা ভাবার দরকার নেই। এখানে 2 দুটো দেখো আছে, তাহলে এইটাও ঠিক আছে, এইটাও পূর্ণবর্গ হয়ে গেল। কিন্তু 3 আর 5 একটা একটা করে আছে। ঠিক আছে, সেই জন্য একটা 3 আর 5 গুণ করে নিতে হবে, করলে যা হবে অ্যান্সার সেটাই হচ্ছে গিয়ে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা, যেটা হচ্ছে 8 12 16 20 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, তাহলে এগুলো গুণ করো, কত হয় দেখো, 4 4 16, 16 5 80, 8 5 40, 400, আর হচ্ছে গিয়ে 3 3 9, 9 4 3600। 3600 হবে আমাদের অ্যান্সার, মানে অপশান গ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 4। কি বলছে দেখো, বলছে √2 = দিস হলে 5/√2 - 1 এর আসন্ন মান কত। ঠিক আছে, আচ্ছা √2 মানে এইটা আছে, প্রথমে আমরা হর থেকে করণ নির্দেশন করে নিই। ঠিক আছে, √2 + 1 দিয়ে উপর নিচে গুণ করে নিই। √2 + 1, নিচে হচ্ছে দেখো √2² - 1², মানে হচ্ছে কি 2 - 1 আসবে, মানে নিচে হয়ে গেল 1। এবারে আমরা 5 ইন্টু, এবার √2-র ভ্যালু কত, 1.414, আর এদিকে 1 আছে, মানে এত ইন্টু 2.414। ব্যাস, সেটাকে গুণ করে নাও।
গুণ করে নিলে যা হবে সেটাই অ্যান্সার। ঠিক আছে, 5 গুণ করো, 5 4 20 0, 5 1 5 6 7, তারপর 5 4 20 0, তারপরে 5 2 10 2 12। ঠিক আছে, এই পয়েন্ট কটার পরে? 3টের পরে 12.070, 12.070 মানে অপশান গো অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 5। বলেছে একজন লোক 24 জনের প্রত্যেককে এত টাকা করে দিল এবং এত টাকা অবশিষ্ট থাকলো, তাহলে লোকটার কাছে কত ছিল? তাহলে 24 জনকে এত টাকা করে দিয়েছে মানে টোটাল কত টাকা দিয়েছে? 24 ইন্টু হচ্ছে 765 7.65 আর হচ্ছে কি প্লাস অবশিষ্ট তার কাছে যেটা ছিল 6.77 এত টাকা, এটাই হচ্ছে তার কাছে মোট ছিল। এবার দেখো এটাকে গুণ করা, যোগ করা, গুণ করতে অনেক টাইম লাগবে, সেই জন্য তোমরা ডিজিটাল সাম মেথড অ্যাপ্লাই করতে পারো। এর ডিজিটাল সাম কত হচ্ছে দেখো, এটা হচ্ছে গিয়ে 4 2 6 আর এখানে হচ্ছে গিয়ে 6 5 11 7 1 8 18 মানে হচ্ছে গিয়ে তোমার কত? 8 1 9 মানে 9 মানে এটা 0, তাহলে 0 ইন্টু সামথিং মানে এইটা আলটিমেটলি 0 হয়ে গেল। এবার এখানে 7 7 14 আর 6 6 4 10 মানে 20 মানে এইটা 2, তাহলে যেটা অ্যান্সার আসবে তার ডিজিটাল সাম হবে 2। ঠিক আছে, এবার আমরা অপশানগুলো টেস্ট করি কোনটা ডিজিটাল সাম 2 হচ্ছে কি না। ঠিক আছে, তাহলে এটা 9 গেল, 9 মানে 0, 5 7 5 12 1 13। ঠিক আছে, 7 5 12 1 13, 13 মানে 3 1 4, তাহলে আমাদের এইটা অ্যান্সার হবে না। ওকে, এরপরে দেখো এইটা 7 3 10 1 12, 7 3 10 1 11, 11 মানে 1 1 2, তাহলে এইটার ডিজিটাল সাম 2 হচ্ছে, তাহলে এইটা আমাদের অ্যান্সার হতে পারে। আচ্ছা, আরও কোনটা আসছে কিনা দেখে নিই। এটা 9 গেল, এবার 7 2 9 মানে এটাও 0, এটা হচ্ছে কি 1, তাহলে এইটা হবে না। এরপরে ঘ দেখো, এখানে হচ্ছে কি 9 গেল, তারপরে হচ্ছে কি 7 1 8 8 6 14 4 1 5, দেখো এইটা হচ্ছে 5 হবে, এইটাও হবে না। তাহলে পড়ে থাকলে একটাই যেটা ডিজিটাল সাম 2, তাহলে আমাদের অ্যান্সার হবে অপশান খ হবে অ্যান্সার। ওকে, যখন বড় বড় গুণ থাকবে তখন তোমরা ডিজিটাল সাম মেথড অ্যাপ্লাই করে অপশান বের করবে। ওকে, নাহলে বসে বসে গুণ করতে হবে, কিচ্ছু করার নেই। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 6। বলেছে রাম, যদু ও আলী যথাক্রমে 800 টাকা 600 টাকা 1000 টাকা দিয়ে একটি ব্যবসায় নামে, মোট 480 টাকা লাভ হলে যদুর লভ্যাংশ কত? জাস্ট তুমি রেশিও বের করো। হ্যাঁ, যেহেতু সবার টাকা সমান সময় খেটেছে, তাহলে হচ্ছে কি তাদের প্রফিট রেশিও যা ক্যাপিটাল রেশিও তা, ক্যাপিটাল রেশিও যা প্রফিট রেশিও তা। ঠিক আছে, তাহলে প্রফিট রেশিও বা ক্যাপিটাল রেশিও ইকুয়াল টু কত না হচ্ছে গিয়ে 8, আমি দুটো করে শূন্য বাদ দিয়ে দিচ্ছি, 8 ইন্টু 6 ইন্টু 10, কাটাকাটি করো আবার 2 4 8 2 3 6 2 5 10। ওকে, এবারে টোটাল হচ্ছে কি 480 টাকা লাভ হয়েছে, তাহলে কত হচ্ছে গিয়ে দেখো 5 3 8 4 12, তাহলে এই 12 ইউনিটের ভ্যালু হচ্ছে গিয়ে তোমার 480 টাকা। ঠিক আছে, এবার চেয়েছে কি যদুর লভ্যাংশ কত? যদুর কত ইউনিট দেখো, মাঝখানে যদু আছে মানে 3 ইউনিট, তাহলে 3 ইউনিট ইকুয়াল টু কত? ব্যাস 12 ইন্টু কত করলে 480 হচ্ছে? 12 4 48 0। ঠিক আছে, তাহলে একেও ইন্টু 40 গুণ করে দাও। ঠিক আছে, তাহলে হচ্ছে কি 3 4 12 মানে 120 টাকা যদুর লভ্যাংশ, মানে অপশান গো অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 7। বলেছে 2220 টাকা এবিসি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো, এ এর অংশ বি এর অংশের রেশিও 3/4, বি এর অংশ সি এর অংশ 3/4, তাহলে বি কত টাকা পায়? ঠিক আছে, আচ্ছা এ ইস টু বি দেওয়া আছে কত না হচ্ছে কি 3/4 মানে 3/4, আবার বি বাই সি, বি ইস টু সি দেওয়া আছে কত? সেও 3/4 দেওয়া আছে। ওকে, এবারে এইচ টু বি ইস টু সি বের করে নিই, তাহলে দুটো ফ্র্যাকশানকে আমরা পাশাপাশি লিখবো। ঠিক আছে, লিখে হচ্ছে জেড প্রসেস। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে এইচ টু বি ইস টু সি আমরা ডিরেক্ট লিখবো কি না হচ্ছে গিয়ে 3 3 9 ইস টু 3 4 12 ইস টু 4 4 16, ব্যাস এইচ টু বি ইস টু সি পেয়ে গেলাম। ঠিক আছে, এবারে কি চেয়েছে? বি কত টাকা পায়। ঠিক আছে, টোটাল দেখো, এই টোটালের যোগ করো কত হচ্ছে? 16 আর হচ্ছে গিয়ে 12, 6 2 8 18 10 28 আর 9 8 17 37, তাহলে হচ্ছে কি 37 ইউনিট। ঠিক আছে, 37 ইউনিটের ভ্যালু হচ্ছে গিয়ে টোটাল হচ্ছে কি 2220 টাকা। এবার চেয়েছে হচ্ছে গিয়ে বি কত পায়, বি মানে হচ্ছে গিয়ে যে 12 ইউনিট, তাহলে 12 ইউনিট ইকুয়াল টু কত? ব্যাস সেটাই হবে অ্যান্সার। ঠিক আছে,
এবার 37 ইন্টু কত করলে 222 হয় ভাবো। 7 দেখো 7 7 49 না 6 6 7 42 6 3 18 আর 8 4 12 হ্যাঁ তাহলে 37 ইন্টু কত করলে ইন্টু 60 করলে দেখো তোমার 2220 আসছে। তাহলে এখানে 12 ইন্টু 60 করে দাও যা হবে সেটাই অ্যান্সার। 12 6 72 মানে 720 টাকা। 720 টাকা মানে অপশান গো অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 8 বলছে এত এর সরলতম মান নির্ণয় করো। এবারে এটা একটু খেয়াল করো, এটা হচ্ছে 4 5 6 7 আর এটা হচ্ছে কি 6 9 আর এটা 4 5 6 5 ঠিক আছে। এবার এই নাম্বারটা দেখো এই দুটোর মাঝখানের নাম্বার ঠিক আছে। তাহলে এই যে এদিকেরটাকে আমি এটাকে 4 5 6 7 এটা থাক এটা স্কোয়ার মাইনাস। এবার এইটাকে দেখো এই দুটোকে ডিফারেন্স বের করো। এই যে 4 5 6 9 আর 4 5 6 5 ডিফারেন্স কত তোমার হচ্ছে কি 5 4 9 4 4/2 মানে 2 ঠিক আছে। তাহলে এইটাকে আমরা এরকম করে লিখতে পারি 4 5 6 7 প্লাস 2 আর ইন্টু 4 5 6 7 মাইনাস 2 দেখো করলে এটা আমরা করতেই পারি। ওকে ব্যাস, এবার হচ্ছে কি দেখো তাহলে এইটা হচ্ছে কি দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বির ফর্মুলা পড়ে যাবে মানে a স্কোয়ার মানে b স্কোয়ার। তাহলে 4 5 6 7 4 5 6 7 এটার স্কোয়ার মাইনাস এটা কি হবে না হচ্ছে কি 4 5 6 7 তার হোল স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার ঠিক আছে। এই সেকেন্ড ব্র্যাকেট যখন উঠে যাবে তখন কি হবে না হচ্ছে কি 4 5 6 7 এইটার স্কোয়ার আর মাইনাস 4 5 6 7 এইটার স্কোয়ার এটা কেটে যাবে মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে 2 স্কোয়ার মানে 4 এটা কেটে গেল। তাহলে আমাদের হলো সরলতম মান 4 অ্যান্সার। ওকে, অপশান খ অ্যান্সার। এত কিছু করার দরকার নেই, জাস্ট এই টাইপের কোশ্চেন যখনই থাকবে দেখবে এই দুটোর মাঝখানের নাম্বারটা যদি এটা দেওয়া থাকে এইরকম ঠিক আছে তাহলে অ্যান্সার কি হবে না এই যে দুটোর ডিফারেন্স এই দুটোর ডিফারেন্স কত 4 ওকে এই 4/2 তার স্কোয়ার ঠিক আছে যা হবে সেটাই অ্যান্সার। দেখো 4/2 মানে 2 2 স্কোয়ার মানে 4 4 হচ্ছে অ্যান্সার। ওকে, এটা হচ্ছে শর্টকাট প্রসেস, না মনে থাকলে এইভাবে করতে হবে। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 9 পিতা পুত্রের বয়সের সমষ্টি 86 বছর। 10 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ ছিল, বর্তমানে পিতার বয়স কত? দেখো যার বয়স চেয়েছে তারটাকে এক্স ধরে নাও ঠিক আছে, পিতার বয়স তুমি এক্স ধরে নিলে। এবারে পুত্রের বয়স কত হবে না হচ্ছে কি 86 মাইনাস এক্স, যেহেতু দুজনের বয়সের সমষ্টি 86 বলেছিল। ওকে, এবার বলেছে পিতার বয়স পুত্রের বয়সের 10 গুণ ছিল 10 বছর আগে, তাহলে পিতার বয়সে 10 বছর বাদ দিয়ে দাও, এখান থেকেও 10 বছর বাদ দিলে এটা তোমার 76 হয়ে যাবে ঠিক আছে। তাহলে মাইনাস 10 করলে এটা হচ্ছে কি 76 হয়ে যাবে। এবার কি বলেছে 10 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ, তাহলে এইটা ইন্টু 2 করে দাও ইকুয়াল টু হচ্ছে পিতার বয়স। ব্যাস, এখান থেকে ইকুয়েশন সলভ করো কত হচ্ছে দেখো এক্স এর ভ্যালু বের করলেই অ্যান্সার, কারণ বর্তমানে পিতার বয়স আমরা কি ধরেছিলাম এক্স ধরেছিলাম। তাহলে এই দিক থেকে 2x হবে, এদিকে আসে এক্স মানে 3x ইকুয়াল টু তাহলে হচ্ছে কি 76 ইন্টু 2 70 2 140 6 দুনিয়া 12 মানে হচ্ছে গিয়ে 152 আর এই 10টা ওই দিকে যাবে মানে হচ্ছে 162। ওকে, তাহলে এবার 3 কাটো 3 4 3 5 15 3 4 12, তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে কি 54, তাহলে পিতার বয়স হচ্ছে গিয়ে 54 বছর বর্তমান বয়স, মানে অপশান ঘ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 10 অ্যান্ড ফাইনাল কোশ্চেন অফ টুডেজ ক্লাস। 45 জন লোকের কোনো খাবার 45 দিন চললে 15 জন লোকের ওই খাবার কত দিন চলবে ঠিক আছে। জাস্ট ফর্মুলা হচ্ছে কি m1 t1 ইকুয়াল টু m2 t2 ঠিক আছে। তাহলে m1 হচ্ছে কি 45 কত দিন চলে 45 দিন চলে, 15 জনের খাবার কত দিন চলবে ইন্টু জিজ্ঞাসা চিহ্ন ঠিক আছে। তাহলে এখানে 15 ভাগ করে দাও, তাহলে এইটা পেয়ে যাব ঠিক আছে। এই 15টা ভাগ করে দিলাম, 15 3 45, তাহলে 45 3 যা হবে সেটাই হচ্ছে অ্যান্সার ঠিক আছে। তাহলে 3 5 15 বার 3 4 12 1 13, তাহলে 135 দিন চলবে 15 জনের, মানে অপশান ঘ অ্যান্সার। ওকে।